বাঙালির অন্যতম ক্রাশ হলো ইলিশ মাছ। আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি। বাই দ্য ওয়ে, আমি দীপিকা, আপনারা দেখছেন কুকিং ক্রাউড। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। 2 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়েছি, মিডিয়াম সাইজের 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে সর্ষে, নারকেল কোড়া আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে শুধু সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এর সাথে কালো সর্ষেও মিক্স করতে পারেন। এবার এই পেস্টের মধ্যে আমি প্রয়োজন মতন হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার এই ব্যাটারের মধ্যে আমি ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতন রেখে দেব। এখানে আমি ইলিশ মাছটাকে কিন্তু কাঁচাই ব্যবহার করছি, আমি কিন্তু মাছটাকে ভাজিনি। এবার আমরা কলা পাতা নিয়ে তার সাইডে যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। পাতাগুলোকে গ্যাসে সেঁকে আমি একটু নরম করে নেব, যাতে মোড়ানোর সময় পাতা ফেটে না যায়। এরপর পাতার ওপরে সর্ষের তেল মাখিয়ে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। মাছের উপরে মশলা দিয়ে তার উপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে আমি ভালো করে মুড়ে দেব। একটা সুতো দিয়ে পাতাটাকে ভালো করে বেঁধে দেব, যাতে পাশ দিয়ে মশলা কোনোভাবে বেরিয়ে না যায়। পদ্ধতিতে আমি সবকটা মাছ তৈরি করে নেব। এরপর কড়াইতে হালকা সর্ষের তেল দিয়ে আমি কড়াইটা গরম করে নেব। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি পাতায় মোড়া মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে দেব,
এবং গ্যাসের আঁচটা হালকা করে দেব। মাঝে একবার আমি মাছটাকে উল্টে দিয়েছিলাম। ইলিশ মাছ যেহেতু নরম, তাই হতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমার পাতুরি কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে একটা ট্রেতে দিয়ে দেবো। এবার একটা কাঁচি দিয়ে আমি সুতোগুলো কেটে দেবো। দেখুন আমার ইলিশ মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, পাতুরিটা আপনি লাউ পাতা বা কুমড়ো পাতাতেও করতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে কুকিং ক্রাউডের সাথে থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।